রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। নিজের ফেসবুক হ্যান্ডেলে করা একটি পোস্টে তিনি প্রশাসনের ভূমিকা ও দলের শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে একাধিক কড়া প্রশ্ন তুলেছেন। ফেসবুক পোস্টে হুমায়ুন কবির সরাসরি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, সীমাহীন দুর্নীতি, চাটুকাতার পরিবেষ্টিত দুর্বল প্রশাসন, চূড়ান্ত অনিয়ম, সব জানতা আমি, বোধহীন আবুল তাবুল কাজ করে দিদি আউট। এই মন্তব্যে স্পষ্ট যে তিনি বর্তমান প্রশাসনিক কাঠামো ও তোষামোদের রাজনীতিকে তীব্র নিশানা করতে চেয়েছেন। দিদির ঘুরে দাঁড়ানো নিয়ে বড় প্রশ্ন তুলেছেন তিনি। পোস্টের শেষে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী বা দলের শীর্ষ নেত্রীর বয়স ও শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্তমান রাজনৈতিক ডামাডোলের আবহে বিরোধীদের আক্রমণাত্মক ভূমিকার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, দুর্ধর্ষ বিরোধীদের আগ্রাসন উপেক্ষা করে স্বাস্থ্য ও বয়সে দিদিকে ঘুরে দাঁড়াতে পারবেন? এই পোস্টের কমেন্টে তিনি লেখেন, শুধু দুর্নীতিকে প্রশ্রয় দিইনি বলে আমার মন্ত্রিত্ব চলে যায়, আমাকে আর কাজের সুযোগই দেওয়া হয়নি। দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমি যখনই চিঠি পাঠিয়েছি দিদি তত বেশি করে আমাকে কোণঠাসা করেছেন। সড়ক ছাপ নেতাদের দিয়ে আমাকে অপদস্থ করার ব্যবস্থা করেছেন তিনি। আমার হাজার চেষ্টা সত্ত্বেও আমার হাতে মাইক তুলে দেননি কোনোদিন, আমাকে কথা বলতে দেননি। সময়ের সঙ্গে সঙ্গে আমার কাজের পরিসর ছোট থেকে আরও ছোট করে দিয়েছেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 52 জন নিরীহ মানুষ খুন হয়েছিলেন, আমি প্রশ্ন তুলেছিলাম। কেউ কেউ মেম্বার হয়ে সীমাহীন দুর্নীতি করবে আর সেই জন্য এতগুলো গরিব মানুষের প্রাণ যাবে। এটা কেন হচ্ছে? আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? ফল পেয়েছিলাম হাতে নাতে। ওই দিনে আমার সব সিকিউরিটি গার্ড দিদি তুলে নিয়েছিলেন। তিনি আরও বলেন, আপনারা বলবেন আগে বলেননি কেন? পার্টির কথা পার্টিতেই তো বলতে হয়। আমি তাই করেছি, বারে বারে বলেছি। পার্টিতে থাকলে তার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। পশ্চিমবঙ্গে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা উপজাতি সম্প্রদায়ের মানুষের চাইতেও খারাপ। সেই দোষ মুসলমানদেরই হোক না কেন, আমি বলেছিলাম গরিব মানুষকেই যখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছেন তাহলে ওদের মধ্যে আর ভেদাভেদ কেন? আমাকে বিধানসভায় আর কথা বলতেই দেননি দিদি। আমি উঠে দাঁড়ালেই দিদির কিছু পোষা চাটুকার হাঁকড়ে উঠতেন। অথচ দেখুন, দিদি আমার সম্বন্ধে সব জেনে শুনে আমাকে পার্টিতে এনেছিলেন। আমিও দিদিকে দেখে এই পার্টিতে কাজ করতে এসেছিলাম। দিদিকে আজও শ্রদ্ধা করি। গরিব মানুষের জন্য তার আজীবন আপোষহীন লড়াইকে কুর্নিশ জানাই। কিন্তু ক্ষমতার ফাঁকে তিনিও ডুবে গেলেন। মন্দর সঙ্গে ভালোর পার্থক্যটা বুঝতে পারলেন না। চাটুকারদের খপ্পরে পড়ে এই বয়সে এসে মানুষের বিষ নজরে পড়ে গেলেন। আমরা যারা দিদির গুণমুগ্ধ, আমরা চাইব দিদি আবার উঠে দাঁড়াক, সামনে থেকে নেতৃত্ব দিন। বাংলায় আবার একদিন ঘৃণাহীন, বিদ্বেষ বিভাজনহীন, গোলাকার রাঙা সূর্য উঠবে। প্রাক্তন এই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের এমন বিস্ফোরক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর শোরগোল। রাজনৈতিক মহলের মতে তার এই মন্তব্য বর্তমান শাসক দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রশাসনিক দুর্বলতাকেই জনসমক্ষে টেনে এনেছে। হাই নিউজ নেটওয়ার্ক।